বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে সুগন্ধা পয়েন্ট ও লাবণী বীচ থেকে আকাশে একটি রহস্যময় বস্তুকে উড়তে দেখা যায়। সে সময় কক্সবাজার বিচে থাকা অনেক পর্যটকরা ভয় পেয়ে যায়। আসলে আকাশে এই বস্তুটি কি, কেন আকাশ এরকম দেখা যাচ্ছে, এটা অনেকেই বুঝতে পারেনি। অনেকে ভেবেছিল হয়তো আবহাওয়াজনিত কারণে এরকম হয়েছে, কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা বুঝে গেছে যে এটি আসলে কি। এটি আসলে ভারতের তৈরি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের দৃশ্য। সম্প্রতি বঙ্গোপসাগরে ভারত তাদের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অনেকে একে মনে করছে এটা হয়তো ভারতের অগ্নি-6 মিসাইল পরীক্ষা। আন্তঃমহাদেশীয় বা আইসিএম-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এপিজে আবুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষাটি চালিয়েছে ভারত। এই মিসাইল পরীক্ষা নিয়ে ভারত একটি কটূক্তিমূলক পোস্ট করেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের বিখ্যাত গণমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় পরমাণু মিসাইল উৎক্ষেপণ ভারতের। হা করে দেখলেন বাংলাদেশিরা, অর্থাৎ বাংলাদেশিদের অনেকটা অবজ্ঞা করে এই নিউজটি করেছে ভারতের মিডিয়াগুলো। আপনারা যারা জানেন না এই আইসিবিএম এর কাজ কি, তাদেরকে জানিয়ে রাখি, আইসিবিএম হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। আন্তঃমহাদেশীয় বলতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা করা যায় এমন ধরনের মিসাইল। ভারতের হাতে দূরপাল্লার মিসাইল থাকলেও কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছিল না, তবে সম্প্রতি এই পরীক্ষার মাধ্যমে সেটি অর্জন করেছে ভারত। ধারণা করা হচ্ছে ভারতের এই অগ্নি-6 রেঞ্জ হবে প্রায় 12 থেকে 14,000 কিলোমিটার এবং এটি প্রায় 3,000 কেজি পেলোড বহন করতে পারবে এবং এটি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম, যেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক। কিন্তু এখানে প্রশ্ন হলো, ভারত কেন একটি স্বাধীন দেশের সমুদ্র সীমার উপরে এই পরীক্ষাটি চালাবে? বঙ্গোপসাগর একান্তই বাংলাদেশের, এ সাগরে ভারত কেন পরীক্ষা চালাবে? তাদের তো ভারত মহাসাগর রয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জ রয়েছে, তাদের তো আর মিসাইল পরীক্ষার জায়গার অভাব নেই। তাহলে কেন ভারত বাংলাদেশের সমুদ্র সীমায় এই পরীক্ষাটি চালিয়েছে? ভারত কি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে বাংলাদেশকে কোনো সতর্কবার্তা দিয়েছে, নাকি বাংলাদেশকে ভয় দেখানোর জন্য এই ধরনের মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত? চলুন সে সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, বাংলাদেশ হলো ছোট্ট একটি দেশ এবং এর তিন দিকে রয়েছে ভারত ও একদিকে বঙ্গোপসাগরের জলসীমা, এবং বাংলাদেশের সামরিক শক্তিও তুলনামূলকভাবে অনেক কম। আমাদের হাতে নেই কোনো শক্তিশালী ফাইটার জেট, নেই কোনো শক্তিশালী মিসাইল সিস্টেম। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইল হলো টাইগার মিসাইল, যেগুলোকে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে, আর সেগুলোর রেঞ্জ হলো মাত্র 120 কিলোমিটার। অর্থাৎ এগুলোকে যদি ঢাকা থেকে নিক্ষেপ করা যায় তাহলে বাংলাদেশের বর্ডার কখনোই পার হবে না, সেগুলো বাংলাদেশের মধ্যেই পড়ে যাবে। এমনকি বাংলাদেশের হাতে 120 কিলোমিটারের উপরের কোনো রেঞ্জের কোনো মিসাইল নেই। অপরদিকে ভারত একটি পরমাণু শক্তিশালী দেশ এবং তারা সম্প্রতি অগ্নি-6 পরীক্ষা চালিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল চলে এসেছে, যা দ্বারা তারা পুরো এশিয়া মহাদেশের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম। আর ভারত মূলত বাংলাদেশিদেরকে কটাক্ষ করার জন্য এবং বাংলাদেশিদেরকে ভয় দেখানোর জন্যই এই অগ্নি-6 পরীক্ষা বাংলাদেশের উপকূলে করেছে। যদিও ভারত এটি বাংলাদেশকে জানিয়ে করেছে, তারপরও এটিকে আমি মনে করি এক প্রকার উস্কানিমূলক আচরণ। কারণ সম্প্রতি কলকাতার ইলেকশনকে নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও কলকাতার মধ্যে। যে কোনো সময় কিন্তু বাংলাদেশের ভিতরে কোটিখানিক ভারতীয় মুসলিম ঢুকে পড়তে পারে। এই অবস্থায় বাংলাদেশ যদি কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে হয়তো বাংলাদেশে আক্রমণ করতে পারে ভারত। আর এ কারণেই মূলত বাংলাদেশকে ভয় দেখানোর জন্যই হয়তো এই ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বঙ্গোপসাগরে ভারত। তবে সম্প্রতি বাংলাদেশও বসে নেই। বাংলাদেশের একদল তরুণ মিসাইল তৈরির পথে হাঁটছে। বাংলাদেশের তরুণরা কিভাবে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। আর ভারত যে বাংলাদেশের জলসীমায় এরকম মিসাইল পরীক্ষা চালালো, এটার আমি তীব্র বিরোধিতা করি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ বাংলাদেশের বঙ্গোপসাগর একান্তই আমাদের। এই সাগরের উপরে ভারত কোনো মিসাইলের পরীক্ষা চালাবে তা আমরা মেনে নিব না।